আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা প্রথম নম্বর রুকুর 4 নম্বর আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন এই জায়গায়। এই দুনিয়ার ময়দানে মালিক আপনাকে আয়াতের মাধ্যমে ডাক দিয়ে বলতেছে, বান্দা দুনিয়ায় কি আমার ভালোবাসা নৈকট্য পেতে চাও? এই দুনিয়ায় আমাদের রাজনৈতিক জীবন আলাদা হতে পারে, জীবনের চলার ক্ষেত্রটা পর্যন্ত আলাদা হতে পারে। আমরা সবাই কিন্তু এক বাক্যে ঘোষণা দেই, আমার মালিক যেন আমাকে ভালোবাসে। এ দাবির পক্ষে কি আমরা আজ আছি? কথা বলেন না কেন? আছি। বাংলাদেশে যত প্রোগ্রাম করেছে আজকে আমার শ্রোতা কম, কারণ বুঝলাম না। কম থাকেন তো আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমরা কোরআন হাদিসের ধারাবাহিকতায় স্পষ্ট কথাগুলো আজকে উঠিয়ে ধর। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে এক বাক্যে এই মানুষগুলো বলবে, হ্যাঁ আমার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন যা আছে সব আলাদা হতে পারে, কিন্তু আমার একটা চাওয়া, আমার মালিক যেন আমাকে ভালোবাসে। এ দাবির পক্ষে কারো কোনো দ্বিমত পোষণ নেই। এ দাবির পক্ষে কারো কোনো অহংকার, কারো কোনো পদক্ষেপ ওইভাবে পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, এ বান্দা এই দুনিয়ার ময়দান আমার নৈকট্য ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহ এবার তোমার এই আয়াতের মাধ্যমে ডাক দিচ্ছি। ইউকাতিলুনা ফি সাবিলিহি। কথাকার আরো জোরে বলে। আল্লাহ পাক বলেন, ভালোবাসা যদি পেতে চাও আমার পথে লড়াই আর সংগ্রাম তোমাকে করা লাগবে। লড়াই আর সংগ্রাম করতে গেলে কেমন করে করা লাগবে তাও আল্লাহ শেখাচ্ছেন। এই জায়গার মধ্যে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, একটু মনোযোগ দেন। এর পরের অংশটুকুন যে শব্দটুকুন আছে, সেন্টেন্সটুকুন আছে, বাক্যটুকুন আছে, এই জায়গা থেকে এই সূরাটার নামকরণ করা হয় সূরা সফ। তার মানে পরের শব্দটুকুনে হচ্ছে সফা। এই সফাঙ্গের এই অংশটুকুন থেকে সূরাটার নামকরণ করা হলো সূরা সফ। এবার সফ মানে কি? কাতারবদ্ধ, সারিবদ্ধ, দলবদ্ধ। শব্দের আগে আল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি এ ব্যাখ্যা দেওয়ার পরে এরপরে দলবদ্ধ এই তথ্য দিলেন কেন? তার মানে মালিক এইটাই জানাতে চায়, এ বান্দা এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম যদি তুমি করতে চাও, কোনোদিন একা একা সম্ভব না। লড়াই আর সংগ্রাম করতে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের ভিতরে দল থাকা লাগবে, কাতারবদ্ধ থাকা লাগবে, সারিবদ্ধ থাকা লাগবে। এই ৯৬% মুসলমানের দেশে আজ আপনি মিলিয়ে দেখেন তো, এই দেশে মুসলমানদের ক্ষেত্রে কি এইরকম কাতারবদ্ধ দলবদ্ধ আছে? আরো জোরে বলেন। বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি কাদা ছোড়াছুরি হচ্ছে, আলেম হয়ে আলেমের দ্বন্দ্ব বেজে গিয়েছে পুরো বাংলাদেশে। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে আলেমে আলেমে যদি দ্বন্দ্ব হয়, বিভেদ হয়, তে এই দেশের সাধারণ মানুষ যারা আছে ওরা যাবে কোন জায়গায়? এক কথা বলুন। আলিয়া মাদ্রাসা নিয়ে পর্যন্ত আলী হাসান ওসামা কটূক্তি করে বলেছে ফাটল ধরানোর জন্য। এই দেশের পতিতালয়ে টাকা পয়সা দিয়ে নাকি আলিয়া মাদ্রাসা চলে। মাদ্রাসার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ ওঠার পরেও বাংলাদেশের বিচার হয় না। বিচার হয় এই দেশের নিরপরাধ কোরআনের বিভাগে, এর বিচার হয় না। এই কাদা ছোড়াছুরি দলাদলি আজ আমাদের ভিতরে যায় না, তাও আবার এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালার বিরুদ্ধে। অথচ আল্লাহর আয়াত সব দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে। ইউকাতিলুনা ফি সাবিলিহি লড়াই আর সংগ্রাম করা। নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, এই জমিনে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ওই রকম ফরজ। দুনিয়ায় কোনো মানুষ যদি বলে না এ কাতারবদ্ধে আমি নেই, এ দলবদ্ধে আমি নেই, ওর মতো মুনাফিক আর সিটার বাটপার দুনিয়ায় একটাও।
আমি জানি আমার কথা শুনলে অনেকে রাগ করে, অনেকে মন খারাপ করে। আরে ভাই, মুসলমানের পরিচয় একটাই, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা তো ভাই ভাই। নবীজি বলেন মুসলিম জাতি পুরো দেহের মতো, বডির মতো। এক জায়গায় যদি কেটে যায়, চিমটি কাটা হয়, যেরকম না ব্যথা অনুভব হবে, তাম দুনিয়ার মুসলমানদের একজনের গায়ে যদি হাত ওঠায়, অন্য মুসলমান ভাইয়ের তো কষ্ট পাওয়া দরকার। কিন্তু এই দেশে আজ কাতারবদ্ধ নেই, দলবদ্ধ নেই, সারিবদ্ধ নেই। এক মুসলমান মাইর খায়, আরেক মুসলমান আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। আমার বন্ধুরা একটু মনোযোগ দেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কথা অনুযায়ী যতদিন না আমরা কাতারবদ্ধ, দলবদ্ধ, সারিবদ্ধ হয়ে লড়াই, সংগ্রাম, আন্দোলন এইটা এই দুনিয়ার ময়দানে চালাতে পারছি না, ততদিন না পর্যন্ত আল্লাহর জমিনে দিন কায়েম সম্ভব না। বদরের ময়দানে যারা যুদ্ধ করতে গিয়েছিল, 313 জন মুজাহিদের বর্ণনা পাওয়া যায়। এই 313 জনের একটা দল ছিল, একটা কাতার ছিল। একটা বলেন, এই 313 জন মুজাহিদ, এই 313 জন মুজাহিদের মধ্যে যদি 2 দল হতো, এক দল যদি বলতো হে নবী আপনি যান, যুদ্ধ করেন আবু জাহেলের বিরুদ্ধে, আরেক দল যদি বলতো না আমরা যাব না, বদরে কি বিজয় হওয়া সম্ভব ছিল? 313 জন মুজাহিদের এই দলবদ্ধ, কাতারবদ্ধ যারা ছিল, তাদের সবার একটাই চাওয়া ছিল, রক্ত যদি দেওয়া লাগে দিয়ে দেব, সম্পদ দেওয়া লাগে দিয়ে দেব, স্ত্রীকে বিধবা করতে হলেও করব, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। আজ তো আপনার এই রকম পদক্ষেপ, এই রকম ভূমিকায় একটাও নেই, আর আপনি জান্নাতের আশা করেন। বাংলাদেশের মানুষগুলো খুবই চালাক। বিশেষ করে এই দেশে দেখা যায় অধিকাংশ মানুষগুলো ইসলামটাকে নামাজ পড়া, রোজা রাখা, হজ, অন্যান্য ইবাদত বন্দেগীতে সুন্দরভাবে পাঠিয়ে যায়। এরকম নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গিয়েছে। সৃষ্টি যার, আইন চলবে তার। এই আয়াতের ব্যাখ্যা করবেন এই দেশের হাজারো নামাজিরা মন খারাপ করে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে ভাই আর ভাইয়ের ব্যাখ্যাটা আল্লাহ এই জায়গার মধ্যে কেন উঠালেন? কারণ আপনি আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, নৈকট্য যদি পেতে চান, অবশ্যই অবশ্যই আপনার ভিতরে কোনো হিংসা, দ্বিধা, দ্বন্দ্ব কোনোটাই রাখা চলবে না। একটা মাত্র পরিচয় হবে, সে আমার একজন রক্ষীয় ভাইয়ের মতো। সে যদি বিপদে পড়ে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। বাংলাদেশে মিলিয়ে দেখেন, বিপদে পড়লে পাশে দাঁড়ানো তো দূরে থাক, আরো কেমন করে বিপদে ফেলা যায় ওই ধান্দা নিয়ে বসে আছে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত মাইনাস করে দিয়ে যারা উল্টো মুসলমান ভাই হয়ে আরেক ভাইয়ের নামে যারা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা পর্যন্ত দিয়ে কারাগারে আটকিয়ে রাখে, বিভিন্ন দিক দিয়ে একাধারে যারা কষ্ট দেয়, আপনাদের ব্যাপারে আল্লাহর একটা আয়াত বলছি, আপনি পারলে খাতা কলম বের করে নোট করে নিয়ে বাড়ি যান। সূরা বুরুজ 85 নাম্বার সূরা, 30 নাম্বার পারা, 1ম নাম্বার রুকু, 10 নাম্বার আয়াত। এখানে হাফেজ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, খুবই পরিচিত একটা আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, এই যে ফাতানু, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? মুমিন শব্দটা পুরুষবাচক, মুমিনাত এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলায়, যারা কষ্ট দেয়, পরের অংশ মিলান, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ওদের জন্য জাহান্নাম বানিয়েছে কে? আরো জোরে বলেন। মিলিয়ে দেখেন তো বন্ধু, এই পর্যন্ত আপনার কাছে কিন্তু আজরাইল আসেনি, আপনি এখনো কিন্তু মারা যাননি।
মারা যাওয়ার আগেই যদি আল্লাহর আয়াত বলে দেয় আপনি নিরপরাধ মানুষের নামে মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিয়েছেন, বাড়ি থাকতে দেননি, ঘরে থাকতে দেননি, তাহলে আয়াত তো আপনি মোরা যাওয়ার আগেই তো আপনার উপরে কার্যকর হচ্ছে। এখনো জান্নাতের আশা নিয়ে বসে আছে। রংপুরবাসী একটু মনোযোগ দেন। এই দুনিয়ার ময়দানে আয়াত থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে আজকে বাড়ি যেতে পারি। এই দুনিয়ার ময়দানে এতদিন যা করেছেন সব মাইনাস করে দেন। আজকের পর থেকে একটা মাত্র পরিচয় রাখে, আমার একজন দিনী ভাই এইরকম, সে যদি বিপদে পড়ে যায় অবশ্যই অবশ্যই তাকে আমি বাঁচাবো। এই প্রতিজ্ঞা চিন্তা টেন্ডেন্সি নিয়ে যখন আপনি সামনের দিকে যাবেন, এইবার আল্লাহর ব্যাখ্যা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ পাক বলেন আমি ওদেরকে ভালোবাসি। এই দেশের মধ্যে আজ এই আয়াত থেকে শিক্ষা না নেওয়ার কারণে পুরো মুসলিম জাতির মধ্যে আজ ঐক্যতা নেই, আজ ফাটল ধরে গিয়েছে। অথচ এই কোরআন পড়তে গিয়ে আমি একটা ছোট্ট ব্যাখ্যা পেয়েছি সূরা নাহল। নাহাল মানে মৌমাছি, মনে রাখবেন। সূরা নাহালের 68 নম্বর আয়াতে সূরার নামকরণের আলোকে আল্লাহ পাক একটা তথ্য এই জায়গার মধ্যে উঠিয়ে ধরেছেন। আজ মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকতো, মুসলমানদের মধ্যে যদি দিন কায়েমের সারিবদ্ধ কাতার থাকতো, এই দেশে কোনোদিন কেউ কারো উপরে অন্যায় অবিচার চালাতে পারত না। মৌমাছিদের প্রতি আল্লাহর ওহী কি ছিল? ওয়াহা রব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে ঘর যদি বানাতে চাও, বাড়ি যদি বানাতে চাও, এক নম্বরে ঘর বাড়ি বানাও জিবাল মানে পাহাড়ে, 2 নম্বরে সাজার মানে গাছ, 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, কোরআনের ভাষায় এইগুলোকে বলা হয় মাচাং। এই ঘর বাড়িগুলোকে কোরআনের ভাষায় বলা হয় মাচাং। এই মাচাঙ্গের দেয়ালে বা ওয়ালে এই 3টা জায়গা বাদ দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত মৌমাছি অন্য কোন জায়গায় কি ঘর বাড়ি বানাতে দেখেছে? কেউ দেখবে? একবার মাত্র ওহী করার কারণে মৌমাছিগুলো সুন্দর করে আল্লাহর নিয়ম নীতি বিধানগুলো মেনে যায়। আর অথচ আমরা এমন কায়দার মুসলমান, প্রতিনিয়ত নামাজের জন্য ডাকা হয় ও ঘাড় বাঁকা করে বসে আছে। এই মৌমাছির উদাহরণটা আমি এই জায়গায় কেন টান দিয়ে নিয়ে আসলাম? কারণ এই জায়গা থেকে আজকে আমাদের শিক্ষা নিয়ে জীবনটা গঠন করা লাগবে। ওদের জীবন জিন্দিগিটার মান দেখে, ওরা কেমনে জীবন জিন্দিগি চালিয়ে যাচ্ছে। এই জায়গার মধ্যে যে গাছগাছালিগুলো আছে, এই জায়গার একটা বড় ডালের মধ্যে মৌমাছির যদি একটা বাসা থাকতো, এই রাস্তা দিয়ে একটা ছোট বাচ্চা মনে করেন হেঁটে চলে যাচ্ছে, ওই মৌমাছির বাসা দেখার পর পরে নিচে দাঁড়িয়ে হাতে একটা ঢিল নিয়ে ও চিন্তা করছে, ঢিলটা আমি ওনে ছুঁড়ে মারি। বাচ্চাটার বয়স খুব বেশি হলো 8-9 এইরকম। ছোট্ট এই বাচ্চাটা ঢিল হাতে নেওয়ার পরে যখন এই মৌমাছির চাকের মধ্যে ছুঁড়ে দিয়েছে, মৌমাছিরা মনে হয় এবার মিটিং করবে, একটা সমাবেশ করবে। যে ছোট বাচ্চা বোঝে না, 8-9 বছরের একটা বাচ্চা, আর কতটুকু ওর জ্ঞান আছে, ওর আর কতটুকু বুদ্ধি আছে, ও না বুঝে হয়তো ঢিল দিয়েছে। আমরা এই জায়গায় সিদ্ধান্ত মিটিং করে একজন নেতা পাঠিয়ে দেই, ও যাওয়ার পরে ওদের সতর্ক করে আসে। কশিনকালেও মৌমাছিদের এমন কোন উদাহরণ নেই, ব্যাখ্যা নেই। এমপি হন না কেন, মন্ত্রী হন না কেন, যেই হন না কেন, মৌমাছির চাকের মধ্যে কেউ যদি ঢিল ছুঁড়ে দেয়, ও পালিয়ে বাঁচতে পারবে না। যেখানেই যাক না কেন মৌমাছি ওরে তাড়া তাড়া করে ধরবে। একটা পর্যায়ে দেখে যাবে এই ছোট্ট বাচ্চাটাকে যদি মৌমাছিগুলো এসে কামড় দিতে ধরতো, আস্তে আস্তে করে এই মৌমাছির যে বিষ ক্রিয়া আছে ও শরীরের মধ্যে অ্যাকশন করতে করতে একটা পর্যায়ে দেখা যেত মারা পর্যন্ত যায়। এখান থেকে কি পেলেন আপনি?
মৌমাছির চাকের মধ্যে ঢিল ছুঁড়ে দেওয়ার কারণে ওরা একা আসে না, ওরা দল নিয়ে চলে আসে। আসার পরে কার উপরে যদি আক্রমণ করে, অ্যাটাক করে, ওইটা কেউ যদি দেখে, দেখার পরে কি অবস্থা কেন, বলে মৌমাছির চাকে ঢিল মেরেছে, তাই এতগুলো মৌমাছি কামড়িয়েছে, যার কারণে মারা গেল। পরবর্তীতে ওখানে চাকটা যদি কিয়ামত পর্যন্ত থাকে, আর কেউ কি আসবে ঢিল দেওয়ার জন্যে? এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন, সব জায়গায় মাইর খায় মুসলমান, লাঞ্ছিত হয় মুসলমান, অপমানিত হয় মুসলমান। আজ আমাদের মধ্যে যদি একতাবদ্ধ থাকতো, ঐক্যতা থাকতো, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাই যদি একটা ঘোষণা দিতে পারতাম, আমার রক্তীয় ভাই বিপদে পড়লে যেমন হয়, অন্য একজন মুসলমান ভাই বিপদে পড়েছে, আমার কাছে ওই রকম কষ্ট হচ্ছে, এই উদাহরণ নিয়ে জীবনটা যদি সাজাতে পারতাম, এই দেশে কোনোদিন কেউ মুসলমানদের কটূক্তি করতে পারত না। এই জন্য তো আয়াত দরকার, এগুলো সব সারিবদ্ধ, কাতারবদ্ধ, দলবদ্ধ নেই, ভেদা ভেদে উল্টো পাল্টা জায়গায় চলে গিয়েছে। এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, এ গালাচ্ছে, ও গালাচ্ছে, এত কাদা ছড়াছড়ি কেন? বিশ্ব নবীর হাদিসের ব্যাখ্যা, নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক আছে 6টা, তার ভিতরে একজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে, তাকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া লাগবে। নবীজির আয়াতটা কতটুকু মানতে পারেন বলেন আমাকে? কোন কায়দায় আপনি কোন দিক দিয়ে মানতে পারেন না, আর আপনি একাধারে সুন্দর করে জীবন জিন্দেগি গঠন করে যাচ্ছেন, আপনার হাত দিয়ে কত মানুষগুলোকে বিপদে ফেলাচ্ছেন। সাবধান হয়ে যান। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি থাকতে থাকতে মারা যান, আল্লাহর ওই ব্যাখ্যা ছিল, সুম্মালাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ পাক এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে দেব। শের ব্যাখ্যাটুকুন হারি, ওই জায়গার মধ্যে দহন করব, কঠিনতম যন্ত্রণা দেব। কথা কার? এ আয়াত যদি আপনার বিশ্বাস না হতে চায়, এ আয়াতের দলিলও যদি আপনি না মানেন, এবার আরেকটা দলিল দেই। কোরআনে কারীমের সূরা তাহার ৭৩, ৭৪ দুইটা আয়াতের ব্যাখ্যা বের করেন। এই আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে আনন্দের চিত্রে পাপ করতে করতে পাপিষ্ঠ মুজরিম অবস্থায় যারা মারা যায়, আল্লাহর ব্যাখ্যা, ফাইন্না লাহু জাহান্নাম, ওদেরকে জাহান্নামে দেবে কে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে ও মরবেও না, বাঁচবেও না, মরার বাঁচার মধ্যবর্তী স্থানের মধ্যে আল্লাহ ওরে রাখবে। এরপরেও যদি আপনি সতর্ক না হন, তাহলে আমার কিছু করার নেই। আর আল্লাহ আপনাকে বিবেকবান করে পাঠিয়েছে দুনিয়ায়, বিবেক থাকার পরে যদি আয়াতটা মানতে না পারেন, মরণের পরে জবান দিয়ে এতটুকুনে শুধু উচ্চারণ করে বলার, আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে এতটুকুন শুধু আপনি উচ্চারণ করে বলতে পারবেন, অকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগীর। আল্লাহ দুনিয়ায় যদি জ্ঞানী লোকদের কথাগুলো মানতাম, ব্রেন বুদ্ধি যদি কাজে লাগাতাম, আজকে আমাদের এই সাইদ নামক জায়গার মধ্যে আসা লাগতো না। সূরা মুলুকের 10 নম্বর আয়াতের ব্যাখ্যা ছিল এইটা। আমার বন্ধুরা, এখন আমাদের এই জায়গা থেকে, এই আয়াত থেকে মেইন একটা শব্দ চয়ন করে নেওয়া লাগবে, যেহেতু লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াতের দিকে প্রবেশ করে দেখানো লাগবে এই আয়াতটা আল্লাহ কেন দিলেন। আয়াতের শুরুতের ব্যাখ্যা একটা আছে, মাঝের অংশে ইউকাতিলুনা ফি সাবিলিহি। এতদিন আপনি আয়াতটা পড়েছিলেন, হয়তো এইভাবে জানতেন না, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম দলবদ্ধ, একতাবদ্ধ হয়ে কাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করব, আমরা কাদের বিরুদ্ধে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব, জানার দরকার নেই? আরো জোরে বলেন, জানার দরকার নেই? যেহেতু এটা নামাজ রোজার মতো ফরজ একটা ইবাদত, অনেক মানুষ হয়তো পিছিয়ে মানতে পারে না, ওর ব্যর্থতা ও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে ও হিসাব দেবে ওর।
কিন্তু এখন এই জায়গার মধ্যে আপনারা যারা বসে আছেন, এইবার আমি আল্লাহর আয়াত থেকে ব্যাখ্যা করে আপনাকে শোনাচ্ছি। এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম যদি আপনি করতে চান, এই ব্যাপারে আল্লাহর তথ্য কাদের বিরুদ্ধে করবেন? সূরা তাহরিম ৬৬ নাম্বার সূরা ২৮ নাম্বার পারা ১ম নাম্বার রুকুর ৯ নাম্বার আয়াতে এবার লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকছেন, হে নবী, আপনাকে বলছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন কে? আরো জোরে বলেন। হাজার হাজার বছর আগে নবীজির উপরে আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া ফরজ ছিল। নবীজির ওই সময়ের মধ্যে যারা সাহাবী ছিল, এক কথায় যারা কালেমার ঘোষণা দিয়ে দিয়েছিল, ওই মানুষগুলোর উপরেও মানা ফরজ। ওখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দাবি করবে আমি নবীজির উম্মত, অবশ্যই অবশ্যই আল্লাহর এই কিতাবের কথাটা, ডাকটা ওকে মেনা লাগবে বিনা চিন্তা ভাবনায়। এই জায়গার মধ্যে ওর কোনো প্রশ্ন করা চলবে না, কারণ এটা ফরজ। ডাক দিয়েছে কে? এই কিতাবের প্রত্যেকটা বিধান মানা ফরজ। আপনি মানতে পারেন না তাই রংপুরবাসী কোন মানুষ যদি কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ না মানতে পারে, ডাকের সঙ্গে যদি একমত না হয়, কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে দাঁড়িয়ে ওকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের ৪৪ নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে মালিক নিজে ডাক দিয়ে বলবে, হে নবী, আপনাকে এবং আপনার উম্মত যারা আছে, কিয়ামতের ময়দানে বলবে, দুনিয়ার ময়দানে কিতাব মানা হয়েছিল কিনা। এই যে এই জায়গায় জিকরুল্লাহ, এখানে জিকির মানে কিতাব। সে কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনের একটা দুইটা নাম না, আল্লামা সয়ুতী রহমতুল্লাহ আলাইহি ৫৫টার অধিক নাম ব্যাখ্যা করেছেন। কিতাবের নাম নূর, কিতাবের নাম শেফা, আল কিতাব, জিকির, এই রকম করে সুন্দর সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ এই কিতাবের শুরু নাম। আমার বন্ধুরা, একটা বারের জন্য আপনি হিসাব করে মিলান তো, এই দুনিয়ার ময়দান থেকে আপনাকে একদিন চলে যাওয়া লাগবে, আমিও চলে যাব, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। মরণের পরে কিতাব মানার ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আর দুনিয়ায় যদি ওই কিতাব বিদায় করার জন্য আপনার সব জায়গায় মিছিল হয়, সব জায়গায় আন্দোলন হয়, কিয়ামতের ময়দানে আপনার চাইতে বড় অসহায় আর কেউ হবে না। হয়তো দুনিয়ায় আপনার হাতে পুলিশ ছিল, বিডিআর ছিল, যত বাহিনী আছে সব আপনার কথা শুনে যায়। আপনি যদি একটা ফোন কল করেন, এই জায়গাটা আপনি ভরে ফেলতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যখন এই বিপদে পড়বেন, আল্লাহর বলা অ্যানসার যখন দিতে পারবেন না, ওই দিন কিন্তু আল্লাহর সামনে কোনো কিছু চলবে না। কারণ এই ব্যাপারে মালিক আপনাকে আয়াত দিয়ে আগেই সতর্ক করেছে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সূরা ইনফিতর ৮২ নাম্বার সূরা ৩০ নাম্বার পারা আর একের শেষের আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী, কিয়ামতের ময়দান এমন ময়দান, যেই ময়দানের মধ্যে আমি যাকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দেব, শুধু সেই কথা বলতে পারবে, আর কারো পাওয়ারগিরি, নেতাগিরি কোনো কিছু চলবে না। এই আয়াত দুটা পড়ার পরে এখান থেকে আপনার একটা শিক্ষা আমি দিতে চাই। দুনিয়ায় যতদিন আপনি বাঁচবেন, যতদিন আপনার দুনিয়ায় হায়াত আছে, জিন্দেগি আছে, কারণ নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নেই, অবশ্যই অবশ্যই আপনি কিতাবের পক্ষে থেকে মারা যান, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিন্তু জবাব দিতে পারবেন না। আমি আপনাকে বাঁচাতে চাই, আমি কিন্তু আপনার শত্রু না।
আবার অনেক মানুষ এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক, বিধান চলুক, এই ব্যাপারে কথা বলতে গেলেই বলে হুজুর রাজনীতি করে। এখানে আমি কি রাজনীতি করলাম বলেন তো? বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাই, এই বাংলাদেশ 64টা জেলায় প্রায় আমি কম বেশি জেলাগুলো নিজে সফর করে দেখেছি। অধিকাংশ জেলায় যাওয়ার পরে এই আয়াত থেকে ব্যাখ্যা করলে অনেক মুসলমান আছে বলে আর ওয়াজ খুঁজে পায় না, এর গালায় ওর গালায়। তা আপনি গালি খাওয়ার মতো কাজ করেন, আপনি লজ্জা করে না? যে চোর ওর কি কেউ গিয়ে দুনিয়া ভাই বলবে? কি বলবে? আরো জোরে বলবে। যে ডাকাত তোর কি কেউ গিয়ে শালা বলবে? কি বলবে? ডাকাত। আপনি যখন যে নামে যেখানে ভাইরাল হয়ে যাবে আপনাকে মানুষ ওই নামেই ডাকবে, কোনো দিন এই নাম আপনার আর পরিবর্তন হবে, এইটা মাথায় রাখবে। ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যাইছিলাম করব কাদের বিরুদ্ধে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে নবী আপনাকে বলছি, এক নম্বরে আমার কর্মসূচি হচ্ছে জিহাদ যদি করতে চান, লড়াই যদি করতে চান, জাহিদিল কুফার। দুনিয়ায় যারা কাফের, কাফ ফা আর র কুফুর, যার অর্থ দ্বারা আছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, কথাকার। তো কি অস্বীকার করে, কি মিথ্যা প্রতিপন্ন করে, এইটা এবার গবেষণা করে বের করা বিষয়। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকু, এটা পাবেন আপনি 39 নাম্বার আয়াত। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, কি বিআয়াতিনা। এখানে যারা জ্ঞানী মানুষ আলেম বসে আছেন, আয়াতের অর্থ চিহ্ন, নিদর্শন। আল্লাহর চিহ্ন নিদর্শনগুলো পাওয়ার পর পরেও দুনিয়ায় যারা অস্বীকার করে, কোরআনের ভাষায় এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এইবার আসেন আমরা একটা ছোট্ট গবেষণা করে দেখি। 64টা জেলা মিলে আমাদের এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ। এই দেশের মধ্যে 96% মুসলমান, বাকি 4% অন্য ধর্মের লোক। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন সাজানোর পর পরে কোন হিন্দু বেটা, বৌদ্ধ বেটা, কোন খ্রিস্টান, কোন সাঁওতাল, কোন মারমা, কোন ত্রিপুরা, এরকম যত আদিবাসী আছে, এই 4% এর মধ্যে যারা আছে, একজনও কিন্তু আসে বলেনি, এই মাদ্রাসার মুহতামিম যিনি আছে তাকে ডাক দিয়ে কিন্তু বলেনি যে এই জায়গায় কোরআনের মাহফিল হবে, অমুক অমুক প্রধান অতিথি, অমুক অমুক সভাপতি, অমুক অমুক আসবে কোরআন থেকে কথা বলার জন্য, তোমাদের এই মাহফিলটা আমি বন্ধ করে দেব। এরকম কোন নজির 64টা জেলায় পাওয়া যায়? আরো জোরে বলেন। এমনকি ওরা যখন ওদের অনুষ্ঠানগুলো পর্যন্ত পালন করে, বিভিন্ন পূজা, এই দেশের কোন মুসলমানও গিয়ে বলে না যে আমরা এই জায়গার মধ্যে আপনাদের পূজা হতে দেব না। আর মুসলমানদের কোরআনের আয়াত জানা আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যার যার ধর্ম যার কাছে ভালো লাগে ও যেমনে পায় অমনে পালন করুক। এই জায়গার মধ্যে কোনো বাড়াবাড়ি মাতামাতি কিছু চলবে না। আমি আপনাকে যে শিক্ষাটা দেওয়ার জন্য এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম, এই দুনিয়ার ময়দানে হিন্দুরা বলে না কোরআনের অনুষ্ঠানে বাধা দেব, কোন বৌদ্ধ, কোন সাঁওতাল, কোন মারমা, ত্রিপুরা একজনও বলে না এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করে যারা নাম্বার 1 মুসলমান দাবি করে বসে আছে ওরা। একটু আগে আয়াত বললাম না, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই আয়াত অনুযায়ী আল্লাহর ভাষা যদি এই হয়, কোরআনের আয়াত মানে না, কোরআনের আয়াত যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা মানে না, তাদের ব্যাখ্যা যদি কাফের হয়, এদের বিরুদ্ধে যদি লড়াই সংগ্রাম করা লাগে, মিলিয়ে দেখেন মুসলমানের মধ্যে অনেক মানুষ এই কাতারে। আর আপনি এতদিন ধরে কোন জায়গায় লোক খুঁজে পান না যে হ্যাঁ লড়াই করবো কাদের বিরুদ্ধে?
আমার বন্ধুরা, এইবার আমি আপনাকে খুবই পরিচিত একটা আয়াতের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেই, একটু সম্পর্ক করিয়ে দেই। আল্লাহ পাক বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। অকালাল্লাযীনা কাফারু, এই জায়গায় কাফার এই শব্দটা আছে। তার মানে আল্লাহর ভাষা অনুযায়ী নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেছিল, হে নবী, কাফেরেরা বলবে কি? এই জায়গার মধ্যে আল্লাহর ব্যাখ্যা, লা তাসমাউ লিহাযাল কুরআন, আপনি নবী, আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করে দিয়েছি, এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ যে জায়গায় আপনি করেন না কেন, এ নবী কাফেরদের স্বভাব দেখতেন, ওরা সব চলতে দেবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করলেই গিয়ে বাধা দেবে। কেন বাধা দেবে জানেন? শেষের শব্দ আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তাগলিবুন মানে দাঁড় করানো, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা ওদের আছে। ওরা ভালো করে জানে নবী মুহাম্মদ যা প্রচার করে একটাও মিথ্যা না। যদি মানতে যায় তাহলে আমাদের মদের বাস চলবে না, যদি মানতে যাই আমাদের সুদের জমজমাট ব্যবসা চলবে না, যদি মানতে যাই এই দেশের মধ্যে আমরা ঘুষ নিয়েছি, জারি, বাটপারি, দুর্নীতি, অন্যায়, অবিচার যা করি একটাও ঠিকবে না। এখন এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে এই আয়াতের মধ্যে বারবার যার নামটা এসেছে তার নাম হচ্ছে আবু জাহেল। আয়াতের মূল মাস্টার মাইন্ড, যিনি দিক নির্দেশনা দিচ্ছে তাদেরকে, তার মেইন যিনি দায়িত্বে, তার নাম আবু জাহেল। আবু জাহেল এই কথা বলতো। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার বিবেকটাকে একটু নাড়া দিয়ে বলেন তো, আবু জাহেল কি এখন দুনিয়ায় বেঁচে আছে? আবু জাহেল কি মুসলমানের কাতারে ছিল? ও কি মুসলমান? বলেন না কেন, ও কি মুসলমান? এখান থেকে এতটুকুনো পাওয়া যায় যে ও না হয় কাফের ছিল। ওর ব্যবসা, ওর দুর্নীতি, ওর চিজারি বাটপারি জমজমাট করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাব বলতে গিয়ে ওরা বাধা দিয়েছে। এই দেশে আপনি বাধা দেন কোন কারণে আমার তো বুঝে আসে না। আপনার বাবা মুসলমান না, আপনার দাদা মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, জন্ম নিবন্ধন, আইডি কার্ড সব জায়গায় মুহাম্মদ আর মুসাম্মদ দিয়ে বসে আছেন কেন? আবু জাহেল তো কোরআনে বাধা দিত, এটা তো তার স্বভাব ছিল। আপনি তো মুসলমানের সন্তান, আপনি কেন দেন? কেন আপনি ইমাম সাহেবের চাকরি খান কোরআন থেকে হক কথা বললে? কেন আপনি দাম দেন না, অপমানিত করেন? তার মানে মিলিয়ে নেন আবু জাহেলের উত্তরসূরি আপনি। এই দুনিয়ার ময়দানে এই কথাগুলো বলতে গেলে অনেক মানুষ রাগ করে, মন খারাপ করে। ও তো পারবেই, কারণ ওর যা জীবন জিন্দেগি সবগুলো আবু জাহেলের মতো। এতেও যদি ওর কপালে হেদায়েত না থাকে কিছু করে। ওই যে এক লোক মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন, একটা গরু এসে মসজিদের বারান্দায় হাম্বা হাম্বা করছে। জুমার দিন এমনি তো লোকজন বেশি হয়। ইমাম সাহেব ওই জায়গায় দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বলছে, ওই কার গরু গো? গরুটা জলদি করে এসে নিয়ে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা, এই জায়গায় নামাজে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কারণ গরু যদি ওই জায়গায় গিয়ে পোশাক পায়খানা করে দেয়, জায়গাটা অপবিত্র হয়ে যাচ্ছে না? একথা বলেন। ইমাম সাহেব মাইক হাতে নিয়ে যখনই একবার ডাক দিয়েছে, এক লোক দৌড়ে রশিটা ধরে বারান্দা থেকে বাইরে নিয়ে এসেছে। আসার পরে ডাকতে বলে, ইমাম সাহেব প্রশ্ন করি আপনার কাছে, এদিকে আসে। কি প্রশ্ন? বলে, আমার এই গরুর কি কোনো বিবেক বুদ্ধি আছে? বলে, না। কোন পশুকে আল্লাহ বিবেক বুদ্ধি, জ্ঞান বুদ্ধি কিচ্ছু দেয়? এই গরুটার বিবেক বুদ্ধি নেই জন্যই তো মসজিদে এসেছে, আর আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি দিয়েছে। আপনি আবার আইন তো পেরেছেন। গরু না বুঝে আসে, আর আমি বোঝার পরেও আসি না। এদেশের অনেক মানুষ এইরকম, ও বোঝে কোরআনের আয়াত, ও ভালো করে জানে, মাইনতে গেলে পিঠে চামড়া থাকবে না। আমি যা করছি, আমার বন্ধুরা,
এক নম্বরে কোরআনের ব্যাখ্যা আমাদেরকে যেদিকে ধাবিত করছে তার নাম হচ্ছে কাফের। এই কাফের বেঈমানদের বিরুদ্ধে আমাদের লড়াই আর সংগ্রাম করা লাগবে। এইবার আসেন আমি আপনাকে আরেকটু ব্যাখ্যা দেই ভালো করে বোঝানোর জন্য। 56,000 বর্গ মাইলের দেশ, 96% মুসলমান এই দেশে। যতগুলো জেলা আছে তার ভিতরে একটা জেলার নাম পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় যাওয়ার পরে আপনি একদল লোকের সঙ্গে পরিচিত হবেন, তাদের নাম হচ্ছে কাদিয়ানি। এদের পরিচয় কি আমাদের নবীকে শেষ নবী মানে না? ওদের চিন্তা, ওদের ধান্দা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। আউযুবিল্লাহ বলতে পারেন না? ওরা যে নবীজিকে মানে না এ ব্যাপারে দলিল কই? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সূরা হাজাবের 40 নম্বর আয়াতে ব্যাখ্যা উঠিয়ে ডাক দিয়ে বলছে, এই দুনিয়ার ময়দানে নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এই রকম করে ব্যাখ্যা করে করে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে একটা শব্দ উল্লেখ করে ব্যাখ্যা করে দিয়েছেন, খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। তার মানে উনি শেষ নবী। খতম মানে শেষ, ওনার পরে আর কোন নবী আসবে? এই বাংলাদেশের কাদিয়ানি যারা আছে পঞ্চগড় জেলায়, ওরা এই আয়াতটুকু শুধু মানে না, খাতামান নাবিয়্যিন। এতটুকু না মানার কারণে এই দেশের কাউকে যদি জিজ্ঞাসা করেন কাদিয়ানি সম্পর্কে একটু বলেন তো, একবারেই বলে দেবে ওরা কাফের। রংপুরবাসী আমি শিক্ষা দেব তাই আপনাকে টান দিয়ে এত দূর নিয়ে এসেছি। 6,666টা আয়াতের মধ্যে পুরো একটা আয়াত না, শুধু একটু শব্দ খাতামান নাবিয়্যিন, এতটুকু শব্দ অস্বীকার করার কারণে এই দেশের মধ্যে কাদিয়ানিরা যদি কাফের হয়, আর এই দেশের মধ্যে 6,666 আয়াতের মধ্যে যারা আংশিক মানে না, যারা আংশিক মানে, এরা তো ওদের চাইতেও বড় কাফেরের দাদা। ওরা যদি একটু না মানার কারণে কাফের হয়, তা আপনিও তো ওই ক্যাটাগরিতে। আপনি তো পারেন না কোরআনের বিচার বিভাগের ক্ষেত্রে আল্লাহর আয়াত ফাহকুম বাইনান নাসি বিল হক, বিচার যদি করতে হয়, রায় যদি দিতে হয়, অবশ্যই কোরআন থেকে দেওয়া লাগবে। আপনি তো পারেন না। আর কোরআন দিয়ে যারা রায় দেয় না, আল্লাহ পাক এদের ব্যাপারে পরপর জালিমুন, ফাসিকুন, কাফিরুন এই শব্দ ব্যবহার করেছে। আপনি কোন দিকে, কোন ক্যাটাগরি, কোন দিকে আপনি ধাবিত হচ্ছেন একটা বার চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন তো আপনার শেষ গন্তব্যস্থলটা কোন জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। রংপুরবাসী আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল আপনাকে, এই দুনিয়ার ময়দানে ওরা যদি একটু না মানার কারণে কাফের হয়, তাই আপনি তো একটাও মানেন না, তাহলে এই দেশে আপনি তো কাফেরের দাদার দাদা। এই রংপুরের এই জায়গা থেকে কোন মুরব্বী চাচাকে যদি বলি, চাচা আপনি আমার গাড়িতে ওঠেন, আপনাকে আমি পঞ্চগড়ে নিয়ে যাব। কেন নিয়ে যাবেন? ওই যে জায়গায় নিয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে যুবতী মেয়ে যদি আসে, যদি থাকে, এই যুবতী মেয়ের সঙ্গে ওই কাদিয়ানির একটা ছেলের বিয়ে দে। চাচা গাড়ি থামিয়ে বলবে, বাবা তুমি কি আসলে হুজুর? কেন? ডাক দিয়ে বলবে, বাবা তুমি কি জানো না ওরা তো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আমার মেয়েকে আমি মেরে কেটে নদীতে ভাসিয়ে দেব, তারপরেও আমার নবীকে যারা মানে না ওদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা বন্ধুত্ব চলবে না। এতটুকুন থেকে কি বুঝলেন? ঠিক বললেই হলো। কি বুঝলেন? কি বুঝতে পারলেন? একটু কোরআনের আয়াত অস্বীকার করার কারণে ওদের সঙ্গে কেউ যদি আত্মীয়তা করতে না চায়, এই দেশে যারা একটাও কায়েম করতে দেয় না, সব সময় যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদের সঙ্গে তো চায়ের কাপ দেখলে দৌড়ান। 500 টাকার নোট দেখলে আপনি ওই জায়গার মধ্যে নিজেকে বিক্রি করে দেন। ডিম বিরিয়ানি দেখলে আপনার মাথা ঠিক থাকছে না।
আপনি ওই জায়গায় সঙ্গে সঙ্গে নিজেকে আত্মসমর্পণ করে দেন, সারেন্ডার করে দেন। তার মানে এই দুনিয়ার ময়দানে কাদিয়ানীদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করতে না চায়, ওরা কাফের বলে। এই দেশে যারা কোরআনের আয়াত মানে না, এদের সঙ্গেও বন্ধুত্ব চলবে না। আমার বন্ধুরা, ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায় এক নম্বরে আমরা যেটা পেলাম, সে ব্যাখ্যাটাই হচ্ছে কাফের। এই কাফের যারা হয়, এই মানুষগুলো সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে কোনোভাবে সম্পর্ক রাখা চলবে না। আপনি যদি এদের সঙ্গে সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এদের সঙ্গে আপনার হাসর নাসর করাবে। কারণ আপনার নেতা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না হয়, 63 বছরের জিন্দেগির মধ্যে এই মানুষটা 40 থেকে 63 এই 23 বছর একাধারে মারা টার্গেট হয়েছে। তারপরেও কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ, লড়াই, সংগ্রাম চালিয়ে গিয়েছে। ওই নবীর উম্মত আজকে আপনি যদি দাবি করেন এই জায়গায় বসে, আপনারও আপদ চলবে না। আপনাকে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম চালানো লাগবে। রাত গভীর হয়ে যাচ্ছে, এবার আমরা দেখি 2 নাম্বার পয়েন্টটাই কি পাওয়া যায়। 2 নাম্বার ব্যাখ্যায় নবীজিকে যেই তথ্যটা আল্লাহ পাক দিয়েছে, সেই ব্যাখ্যায় হচ্ছে ওয়াল মুনাফিকিন। এ নবী, দুনিয়ায় যারা মুনাফিক, পুরো কোরআন পড়তে গিয়ে আমি একটা আয়াতে কারিমা সুন্দর করে পেয়েছি। কারণ যে সামনে রমজান মাস আসলে পরে বসা লাগে কোরআন নিয়ে, আর বাদবাকি সময় তো ওইভাবে সময় দেওয়া যায় না। সফর করতে করতে জীবন বাঁচে না। তারপরেও গাড়িতে বসে বসে মাঝে মাঝে কোরআন পড়া লাগে, মোবাইলে নতুন বাবার স্মরণ থাকে না। আমার বন্ধুরা, আমি আপনাকে বলছি, এই কোরআন পড়তে গিয়ে আমি একটা আয়াত পেয়েছি, পড়ার পর পরে বড় আশ্চর্য হয়ে গিয়েছি যে আল্লাহর এ কেমন তথ্য আল্লাহ কোরআনে দিলেন। সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত, একটু মনোযোগ দেন এই জায়গায়। মুনাফিকদের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তাফসীরুল কোরআন বিল কোরআন, এই বইটা যিনি রচনা করেছেন, লিখেছেন, ও ধারাবাহিকভাবে আমি একটা ব্যাখ্যা পেয়েছি। পুরো বিশ্বের ময়দানে যত মুসলমান এখন আছে, পুরো পৃথিবী মিলে, এই পুরো পৃথিবী মিলে যত মুসলমান, আল্লাহর ভাষায় এরা 3টা কাতারে বিভক্ত। এবার আপনি নিজেই জায়গা থেকে মেলান তো, আপনি কোন কাতারের পথিক? আল্লাহর ব্যাখ্যা 1 নম্বরে, এই দুনিয়ার ময়দানে মুসলমান যারা আছে পুরো বিশ্বে, 1 নাম্বার কাতার তাদের, ওরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, নফসের ধোঁকায় পড়ে। যেমন শিরিক, ইন্না শিরক লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা বলেন, এই দেশের হাজারো মানুষ এখন এই দেশে বাবার পা ধরে কান্না করে আল্লাহ বাদ দিয়ে, একদিনও মসজিদে যায় না। যাদের কাছে গেলে নামাজ রোজা কোনো কিছু লাগে না, ওই জায়গায় যাওয়ার পরে বাবা তুমি ভান্ডারি হয়ে বসে আছো। সূরা মাইদার 72 নম্বর আয়াত, দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে, অত জুলুম করে ফেললো। আর এই জুলুম যারা করে, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম নিজে ঘোষণা দিয়েছে। যে বাবার পা ধরে বসে আছেন, বাবা জান্নাতে নিয়ে যাবে আশা নিয়ে, আল্লাহর কোরআনের আয়াতের উপরে তোমার বাবার বক্তব্য চলবে না। কোরআনের আয়াত যদি এই হয়, আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানিয়েছে, তোমার জন্য জান্নাত হারাম, তার মানে আল্লাহর এই রায়, আল্লাহর এই কথা ফাইনা। 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে মাঝামাঝি অবস্থানকারী হবে। মাঝামাঝি অবস্থানের ক্ষেত্রে কি বুঝলেন? এই দুনিয়ার ময়দানে ইসলাম মানার ক্ষেত্রে আংশিক মানবে আর আংশিক মানবে না। যেখানেই সুবিধা ওই জায়গায় গিয়ে হু হু, আর যেখানে মাইর আছে ওই জায়গায় ও জিন্দিগি যাবে না। 3 নম্বরে, এই পৃথিবীর ময়দানে মুসলিম জাতির কাতার হবে,
এই দুনিয়ার ময়দানে এই কিতাবের নাম ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। এই কিতাবের যত কথা আছে, যত বাণী, যত বক্তব্য, এমনকি এই কিতাব দিয়েও যারা কথা বলে নবীজির ভাষায়, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরা তো সত্য কথা বলে। এই সত্য কিতাবের উপরে টিকে থাকতে গিয়ে এই দুনিয়ায় মুসলমানদের একটা কাতার হবে, জীবন দেবে তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। আপনি কি আজ এই কাতারে আছেন? এই কাতারের মধ্যে তো আপনি আজকে নেই। এই কাতারের মধ্যে ছিলেন কারা? শহীদ মীর কাসেম আলী জীবনী মুফতি আমির হামজা ভাই জাতির মাঝে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। এই কাতারে পথিক যারা হয় সত্যের উপরে টিকে থাকতে গিয়ে ওরা ওদের জবান দিয়ে ঘোষণা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রব মানে কি? এবার রব মানে তো আইনদাতা, রব মানে তো রিজিকদাতা, রব মানে তো অভিভাবক, রব মানে তো উকিল। এইরকম একটার পর একটা ধারাবাহিকত্ব চলে আসে। এই দেশে আজকে আপনি রিজিকদাতা হিসেবে রবকে মানতে পারেন না। দুনিয়ায় আপনি উল্টা পাল্টা জায়গায় আজকে চলে যাচ্ছেন। টাকা পয়সা ঘুষ দিয়ে পর্যন্ত এই দেশে চাকরি নিয়ে বসে বসে ঢোল তবলা বাজাচ্ছে। অথচ নবীজি বলেন যারা ঘুষ দেয় আর যারা নেয় কিলাহুমা ফিন্নার, যারা লেখে যারা সাক্ষী দেয় কোনো উভয় জাহান্নামী। চিন্তা ভাবনা করে মিলাম তো আপনি যাচ্ছেন কোন দিকে? আপনার গাড়িটা গিয়ে থামছে কোন জায়গায়? আর রংপুরবাসী, আমি এতক্ষণ যাবত আপনাকে যত বাণী, যত বক্তব্য কোরআন থেকে শোনাচ্ছি, একটাও কি উল্টা পাল্টা বলেছি? একটাও কি এদিক ওদিক ঘুরিয়ে ফেসে বলেছি? যা স্পষ্ট আমি তাই বলবো। এবার আসেন মুসলমানদের 3 নাম্বার কাতার নিয়ে একটু পর্যালোচনা করা যাক। এই লোকটা মাত্র 3 ঘন্টা বাঁচবে দুনিয়ায়। 3 ঘন্টা পরে লোকটার ফাঁসি হয়ে যাবে। তার সঙ্গে ফাঁসির ওই কন্ডম ছেলে আরেকজন ছিল কারারক্ষী। তাকে ডাক দিয়ে বলে, ভাই এই জায়গার মধ্যে আমি এখন 2 ঘন্টা ঘুমাবো। লোকটা ডাক দিয়ে বলে, ভাই আর মাত্র 3টা ঘন্টা সময় হাতে, আর আপনি 2 ঘন্টা ঘুমাবেন, কেমনে সম্ভব? একটু পরেই না আপনার জন্য ফাঁসির দড়িটা অপেক্ষা করছে। ডাক দিয়ে বলে, ভাই সময় নষ্ট করে লাভ নেই, আমাকে এই জায়গার মধ্যে আপনি একটু ঘুমাতে দেন, আমি এই জায়গার মধ্যে একটু ঘুম পাড়তে চাই। আমরা সহ এই জায়গার মধ্যে যারা বসে আছি সবাইকে যদি আলাদা আলাদা একটা রুমের মধ্যে আটকিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে মায়ের কথা, এরপরে বাবার কথা, এরপরে কলিজার টুকরা সন্তানের কথা, এরপরে স্ত্রীর কথা। ওই জায়গার মধ্যে আপনি আটকানো অবস্থায় যদি মনে পড়ে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে, কান্নাকাটি করে আপনি একাকার হয়ে যাবেন। মনের মধ্যে বারবার শুধু চিন্তা কাজ করবে, কখন বের হব, কখন বের হব। আর এই লোকটা 3 ঘন্টা পরে যার জন্য ফাঁসির দড়িটা অপেক্ষা করে, ইনি এসে বলছে কি আমি ঘুমাবো। লোকটা বলে, আমি তাকে দেখলাম। কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা ওই জায়গার মধ্যে ঘুমিয়ে গেলেন। টানা 2 ঘন্টা একাধারে ঘুমালে। মাত্র 1 ঘন্টা সময় হাতে, এরপরে গিয়ে ডাক দিলাম, আল্লাহর বান্দা ওঠেন। মার মাত্র 1 ঘন্টা সময়। লোকটা সঙ্গে সঙ্গে ওঠার পরে গোসল করে সুন্দর জামা পরিধান করে 2 রাকাত নামাজ আদায় করে এবার চলে যাচ্ছে, সুগন্ধি আতর ব্যবহার করে চলে যাচ্ছে। লোকটা বলে, আমি তাকে দেখছি ভাই, যেমনে ভাবে মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সাজুগুজু করে, একটু মনের মধ্যে আনন্দ নেয়, এই লোকটাও ঠিক একই কায়দায় মনে হয় ওই দিকেই হেঁটে যাচ্ছে। কেমনে সম্ভব? এইবার আসেন কোরআনের আয়াতের দিকে আমরা যাই। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার রুকুর 4 নাম্বার পৃষ্ঠার 30 নাম্বার আয়াত একটু দেখা যাক। তার শুরুর অংশটুকুন কিন্তু রবের ব্যাখ্যা ধরেছিলাম। এরপরে শব্দ দেখি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাদের এখন এই জায়গায় এই শব্দটা একটু পর্যালোচনা করা লাগবে, গবেষণা করা লাগবে।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই যে তাতানাজ্জালু এই শব্দটা বর্তমান কালকেও বোঝায় আবার ভবিষ্যৎ কালকেও বোঝায়, কথা বল, প্রেজেন্ট ফিউচার। কোরআনের গ্রামাটিক্যাল অনুযায়ী শব্দটার নাম হয় মুজারে, যেটা বর্তমান কালকেও বোঝাবে ভবিষ্যৎ কালকেও বোঝাবে। আর রংপুরের মুসলমানেরা আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী বদরের ময়দানে ৩১৩ জন মুজাহিদকে আল্লাহ আলফিম ১০০০ ফেরেশতা পাঠিয়ে বাঁচিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, দিন কায়েমের আন্দোলন, দিনের পতাকা উত্তীর্ণ করেছিলেন। ওই জায়গার মধ্যে ওরা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছে। এ ফেরেশতা নাজিল হয় দুইটা মাত্র কারণে। এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কেউ যদি বাধাগ্রস্ত হয় তখন। দুই নম্বরে, এই দুনিয়ার ময়দানে কোনো মুমিন, কোনো ইমানদারের মরণের সময় যখন উপস্থিত হয়ে যায়, ফেরেশতারা কানের কাছে এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন না আল্লাহু আকবার। এই যে এই খৌফের ধারাবাহিক অর্থ যেটা বোঝাচ্ছে, এই খৌফ যে ভয় ভীতি, এই ভয় ভীতিটা তো সাধারণ ভয় ভীতি, কথা বলে না। সাধারণ ভয় ভীতি কি? বাঘ দেখলে যেরকম ভয় হয়, সাপ দেখলে যেরকম ভয় হয়, এগুলো তো এইরকম যত পর্যায়ে আছে, যত সেক্টর আছে, সবগুলো আপনার কাছে সাধারণ ভয়। আর ইমানদার যারা হবে ওদের কাছে মৃত্যুর ভয়টাও কিন্তু একই সাধারণ ভয়, কথা বলে না। মৃত্যুর ভয়টা সাধারণ ভয় না, কারণ তার তো কোরআনের আয়াতই জানা আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এই আয়াত তো আপনার জন্মের আগের আয়াত, আপনি জন্ম হওয়ার আগে কি আয়াত না? আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে আমি আগের মরণ বানিয়েছি, তার মানে দুনিয়া আপনি যেই হন না কেন আপনাকে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তার সামনে গিয়ে আপনাকে দাঁড় হওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে এই মুসলমানদের ৩ নম্বর কাতার বন্দিতে যারা থাকে, এরা যদি বিপদে পড়ে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আল্লাহ ফেরেশতা পাঠাবে। এমনকি মরণের সময় যখন উপস্থিত হবে, ফেরেশতারা এসে সান্ত্বনা দেবে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতটা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছে। কারণ এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা হয়, সত্যের পথের পথিক যারা হয়, এই দুনিয়ার ময়দানে তাদের জান আর মাল তারা তো আল্লাহর কাছে আগেই বিক্রি করে দেয়। আনফুসাহু ওয়া আমওয়ালাহু, জান আর মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ তাদের কাছে কিনে নেয়। বিনিময় যেটা ব্যাখ্যা দিয়েছে আমার আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত, তার নাম হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদের জান্নাত দেয়। ফেরেশতারা তো ওই কথাটাই মরণের সময় সে কানের কাছে বলবে। চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে আপনি কি এই কাতারে আছেন? এই কাতারের পথিক আপনি হতে পারেন না। এই জন্যই তো মরণের সময় আজরাইল দেখলে একবার এদিকে তাকায় আর একবার ওদিকে তাকায়, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যেদিকেই আপনি তাকান না কেন, যতই পানি খেতে চান না কেন, যত কিছুই খেতে চান না কেন, মৃত্যুর যন্ত্রণা আছে, এটা 100% সত্য। ওয়াজাত সাকরাতুল মাউতি বিলহা, মৃত্যুতে যন্ত্রণা আছে, এটা সত্য না? বলেন না কেন? 100 সত্য। আমার বন্ধুরা, আমাদের এখন এই জায়গা থেকে মেইন শব্দ যেটা নেওয়া লাগবে গবেষণা করার জন্য, যেহেতু মুনাফিকের ব্যাখ্যাটা এই জায়গায় এসেছে, মাঝামাঝি অবস্থানকারী দুনিয়ায় যারা হয়, কোরআনের ভাষায় এই মানুষগুলো দুনিয়ায় মুনাফিক। আর রংপুরের মুসলমানেরা
আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদারের দাবি করো, তোমাদেরকে বলছি এই দুনিয়ার ময়দানে আমার ইসলাম যদি মানতে হয়, আমার কোরআন যদি মানতে হয়, অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণভাবে তোমাদেরকে মেনে নেওয়া লাগবে। এখন আপনি মিলিয়ে দেখেন তো, পরিপূর্ণ ইসলামকে এই দেশে আমরা মানে বলেন, আমরা আংশিক মেনে যাই। যার কারণে এই দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো আংশিক ইসলাম মানে আর আংশিক মানে না, এরা যদি মুনাফিকের কাতারে হয়, এদের সঙ্গে ওদের মতো কোনো বন্ধুত্ব আত্মীয় কিছু চলবে না। এদের বিরুদ্ধে আপনাকে কঠোর হওয়া লাগবে, লড়াই করা লাগবে, জিহাদ করা লাগবে। কথাকার আরো জোরে বলেন। জিহাদ করতে গিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি যদি মারা যান, ওদের সঙ্গে আন্দোলন করতে গিয়ে আপনি যদি মারা যান, নবীজি বলেন রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনারে মাফ করে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো হিসাব নিকাশ নেবে না, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এই পয়েন্টটা নিয়ে একটু চিন্তা করে দেখি তো, এই ব্যাপারে কোরআনের কোনো আয়াত আছে কিনা, এই তো হাদিসের ব্যাখ্যা, দেখি তো এই ব্যাপারে কোরআনে কোনো কথা আছে কিনা। কেন আমার আল্লাহ পাক বিনা বিচারে বিনা হিসাবে এই মানুষগুলোকে জান্নাতে দিয়ে দেবে? এই যে ভাই বসে আছে পাশে, ওনার যদি একটা ছোট্ট সন্তান থাকে, নিউ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মাদ্রাসায় কোরআনে কারীম শেখানো হয়, ছোট্ট বাচ্চারা হাত ধরে এই মাদ্রাসায় নিয়ে আসবে, আসার পর পরে মুহতামিম সাহেব যিনি আছে ওনার সঙ্গে যোগাযোগ করবে, ডাক দিয়ে বলবে, ভাই এই জায়গার মধ্যে আমার সন্তানটাকে আমি একটু পড়াতে চাই, আমার সন্তানটা যেন কোরআনের হাফেজ হয়ে বের হতে পারে। আমার একটাই মনের চাওয়া, আমি যেই দিন দুনিয়ার থেকে মারা যাব, আমার এই হাফেজ সন্তানটা যেন কোরআনে কারীমের নিয়ম নীতি আকারে সূরা কালাম যা আছে সব তেলাওয়াত করে পাঠ করে আমার জন্য মরার পরে দোয়া কালাম করতে পারে। কথা বলেন। এমনকি আমি মারা যাব, আমার জানাজার নামাজটাও যেন আমার সন্তানটা পড়াতে পারে, এইটাই তো আমার চাওয়া। এখন এই বাচ্চাটাকে এই জায়গার মধ্যে দিয়ে যাওয়ার পর থেকে এই বাচ্চাটাকে এই জায়গায় এমনি এমনি হাফেজ হতে পারবে। অবশ্যই অবশ্যই ওকে কষ্ট স্বীকার করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, কারণ বাড়ির পরিবেশ একরকম, মাদ্রাসার পরিবেশ আরেক রকম। আমি নিজে মাদ্রাসায় পড়েছি, আমি বুঝেছি খেলা কারে কয়। ওরে ডাউল দিত, সে ডাউল না, মনে হচ্ছে যেন পানি এক মুঠ মাত্র কালাই দিত, ওই জায়গা দিয়ে সুন্দর করে ডাউল রান্না হয়ে যেত, ওই খেয়ে খেয়ে পড়া লাগতো। কিন্তু বাড়িতে যদি মা রান্না করতো খাবে, একথা বলেন, খাবে। এত সুন্দর বাড়িতে বিছানা, তাই মাঝে মাঝে রাতে থাকতে কেমন মনে হয়। মাদ্রাসায় যারা পড়াশোনা করে ওদের মনে হয় সুন্দর করে খাট পালনকে ঘুমাতে দেয়। দেখেন তো, শীতের দিন যায়, উপরের মধ্যে কম্বল কার্পেট বিছিয়ে ওরা একাধারে ঘুমিয়ে যায়। ঠিক রাত 3টা 3:30টার দিকে উঠে আবার কোরআন পড়তে শুরু করে দেয়। রংপুরবাসী এই রকম করে করে কষ্ট স্বীকার করতে করতে একটা না হাফেজ তৈরি হয়। এমনি এমনি পানি খেয়ে তো হয় না। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন, আমাকেও যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বলছি তোমাকে কষ্ট করা লাগবে। আর এই কষ্টের মাধ্যমে তুমি যদি আমাকে পেয়ে যাও, আমি আল্লাহ পাক বলছি, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমল নামাটা ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হিসাব নিকাশ সহজ করে দেব। সর্বশেষ এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তোমার আহাল বর্ডার মেম্বার আত্মীয় স্বজন যারা আছে এদের জন্য আজকে আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ পাক আজকে তোমার সুপারিশটা গ্রহণ করে নেব।
একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো এই সুপারিশের ব্যাপারে এবার দেখে আর তথ্য আছে নাকি। সূরা নিসার 69 নম্বর আয়াতটা একটু মেলান। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর ব্যাখ্যা এরকম, এই দুনিয়ার ময়দানে সঙ্গী সাথী দুনিয়ায় যদি তৈরি করতে চাও অবশ্যই অবশ্যই নবীদের বানাও। নবীরা তো দুনিয়ায় নিয়ে আলেমদের সঙ্গে বন্ধুত্ব হও। এরপর পরে দুনিয়ায় যারা সিদ্দিক তাদের সঙ্গে যেন আপনার বন্ধুত্ব হয়। এরপর পরে শুহাদা, এই ব্যাখ্যাটা এসেছে দ্বীনের পথে আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে যারা মারা যায়, আল্লাহর ভাষা অনুযায়ী নাই ওরা জিন্দা থাকে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর ভাষা অনুযায়ী নাই জিন্দা থাকে। দুনিয়ার মানুষ কি বোঝে? আল্লাহ তো নিজেই বলছে তোমরা উপলব্ধি করতে পারো না। শুহাদা, আল্লাহ এই তথ্যটা দিলেন কেন? নবীদের ব্যাপারে ঠিক আছে, সত্যবাদী মানুষদের ব্যাপারে ঠিক আছে, কিন্তু শুহাদা এ তথ্য দেওয়ার পিছনে কারণ কি? শহীদ যারা হয়, মারা যারা যায়, শহীদ মানে সাক্ষী, মনে রাখবে এই মানুষগুলো তোকে বিনা গোসলে কবর দেওয়া হয়। সূরা তাকাসুর করতে গিয়ে আমি দুইটা শব্দ পেয়েছি। মানুষ যদি মারা যায় দুইটা জিনিস তার সঙ্গে কবর অবধি পর্যন্ত যায়, একটা ফিরে আসে আরেকটা চলে যায়। যতটুকুন দুনিয়ায় নেক আমল করে, ভালো কাজ করে, এটা আখিরাত অবধি চলে যায়। আর এই যে ফিরে আসে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, আহাল বাড়া যারা আছে ওরা কবরস্থ হলেই ফিরে আসবে। আপনার কবরের পাশে আর কেউ যাবে না, হয়তো 2 দিন 3 দিন 1 সপ্তাহ, এর বেশি না। এই জায়গার মধ্যে আল্লাহ এই তথ্যটা এই কারণে দিয়েছে, কারণ এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথের লড়াকু সৈনিক যারা হয়, দুনিয়ায় যারা বলে আমার রব আল্লাহ, এই অনুযায়ী যারা আইনগুলো বাস্তবায়ন করতে চায়, অতীতের ইতিহাস তালাশ করে তাদের উপরে এত জুলুম, এত নির্যাতন কাফেরেরা চালিয়েছে। এই নির্যাতনের কবলে পড়ে অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়ে চলে গিয়েছে। কথা বলেন না কেন? এদের জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কোন জায়গায় বুলেট দিয়ে, কখন কোন জায়গায় অস্ত্র দিয়ে, কখন কোন জায়গায় কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা হবে এই লোকটা নিজেও জানে না। এই জন্যই আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ও যতদিন বেঁচে থাকবে দুনিয়ায় তুই ওকে সহযোগিতা কর, তুই ওর পাশে থাক, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে পাশে থাক। সর্বশেষ ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে যারা নেক কাজ করে, সলিহিন যারা নেক আমল করে, এরপরে আল্লাহর ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরাই তো তোর উত্তম বন্ধু, এরাই তো তোর উত্তম সঙ্গী। শহীদের সঙ্গে বন্ধুত্ব যদি আপনার হয়, দিন কায়েমের কর্মীদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, এই মানুষগুলো যদি মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে বান্দারে আজকে আহাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য সুপারিশ কর, আপনার সঙ্গে যদি ভালো বন্ধুত্ব হয়, মোহাব্বত তৈরি হয়, কিয়ামতে ওর সঙ্গে যদি হাসর হয়, ও কিন্তু আপনার জন্য সুপারিশ করবে। আর আল্লাহ পাক বলেন এই সুপারিশ আমি আল্লাহ কবুল করব। এদেশে আমরা তা করি না, আরো নামের লিস্ট তৈরি করে 1 নম্বরে কি সলিমুদ্দিন, 2 নম্বরে আব্দুল্লাহ, 3 নম্বরে অমুক দিয়ে আসে, সে তার বাড়ি থাকতে পারে না। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে এই 2 প্রকার মানুষের বিরুদ্ধে আমরা লড়াই আর সংগ্রামটা একাধারে চালাতে পারবো তো? পারবো নাকি পিছু হটে আসবে? যদি পিছু হটে আসে, কোরআনের ভাষায় আপনি কিন্তু মুনাফিক, আপনি কাফের। এই ক্যাটাগরিতে থেকে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, মাস বিল, এ ব্যাপারে কোনো গ্যারান্টি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 2 প্রকার মানুষ থেকে খাঁটি বের করে, বাছাই ছাঁটাই করে খাঁটি মুসলমান হিসাবে যেন কবুল করে নেয়। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক
নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালা